বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে ধূসর গোধূলি, যেটা 1994 রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন বিমল রায় এবং ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, কোয়েল ব্যানার্জি, অর্জুন চক্রবর্তী সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো ধূসর গোধূলি 1994 সিনেমা। তো এই সিনেমাটা নিয়ে তো আলোচনা করবোই। তো তার আগে একটা কথা বলবো আপনাদেরকে, যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। তো এই সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয়ে যাব, গল্পটা কেমন সেই বিষয়ে যাব। তো তার আগে একটাই কথা বলবো, সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেবো এবং তারপর নয় সিনেমাটার গল্পের বিষয়ে আমি আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন বিমল রায়। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে নিহার রঞ্জন গুপ্ত। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন বাপ্পি লাহিড়ী। ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন বিমল রায়। ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে বিমল রায়। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, কোয়েল ব্যানার্জি, অর্জুন চক্রবর্তী, বসন্ত চৌধুরী, হারাধন বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে, রাহুল বর্মন, শ্রুতি সরকার এবং অরুণ মুখার্জি সহ আরও অনেকে। তো এই সিনেমাটার এবার আসি গল্পটা কেমন। দেখুন, গল্পটা যেটা বোঝা যাচ্ছে যে গল্পটা হচ্ছে এরকম যে প্রসেনজিতের ক্যারেক্টারটা, সে তার পরিবারকে খুবই ভালোবাসে এবং সে একটা মেয়েকে ভালোবাসে এবং তারপর আমরা দেখতে পাই যে তার পরিবারের সঙ্গে কিছু একটা খারাপ হচ্ছে এবং যার ফলে প্রসেনজিতের ক্যারেক্টারটা একটা পুরো উন্মাদ ক্যারেক্টারে পরিণত হয়ে যাচ্ছে। তার ভালোবাসাকে সে হারাচ্ছে এবং সেই সময় তাকে একটা অন্য মেয়েকে নিয়ে আসা হয় তার ভালোবাসার কথাগুলোকে মনে করানোর জন্য এবং তার যে উন্মাদ হয়ে যাওয়ার পেছনের যে কারণটা ছিল সেটা যাতে সামনাসামনি প্রকাশ পায় এবং প্রসেনজিৎ যেন আবার সে আগের অবস্থায় ফিরে আসতে পারে। এবং সেই সময় আমরা দেখতে একটা মেয়েকে পাঠানো এবং সেখানে সেই মেয়েটা প্রসেনজিতের বউয়ের ক্যারেক্টার এখানে প্লে করে, অ্যাকচুয়ালি অভিনয় করে, মানে, এবং তারপর সে প্রসেনজিৎকে সুস্থ করে দেওয়ার চেষ্টা করে এবং পরবর্তী সময় প্রসেনজিতের ক্যারেক্টারটা সুস্থ হয় এবং তখন সে তার একটা মেয়ে তাকে কীভাবে সুস্থ করেছিল সে সমস্ত কিছুটা জানতে পারে এবং তখন সে আস্তে আস্তে তার প্রতি সহানুভূতি এবং তার পরবর্তীতে তাকে হয়তো সে বিবাহ করে। এটাই হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে ধূসর গোধূলি। তো এখানে ধূসর গোধূলি বলতে একটা টাইমে প্রসেনজিতের ক্যারেক্টারটা যে প্রচণ্ড ধূসরের মধ্যে ছিল এবং তারপর গোধূলি আস্তে আস্তে আলোর ছোঁয়া পেলো, এটা হচ্ছে সিনেমা। এবং এখানে যদি আমরা আমরা যদি বলি এখানে পারফরমেন্সের দিক দিয়ে দেখি যেন অনেক ভালো ভালো অভিনেতারা যেহেতু কাজ করেছে, হারাধন বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি, তো প্রত্যেকের কাজ কিন্তু খুব ভালো ছিল। সাপোর্টিং কাস্টিং হিসাবে কাজ খুব ভালো ছিল। ছবির গানগুলো মোটামুটি ঠিকঠাক, খুব যে খারাপ গান নয়, গানগুলো ভালো, গানগুলো শুনতে ভালো লাগে এবং পাশাপাশি আমরা যদি দেখি ছবির ইমোশনাল পয়েন্টগুলো কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছিল। তো ওভারঅল আমি এটুকু বলবো সিনেমাটা কিন্তু বেশ ভালো, একটা এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি সিনেমাটা দেখতে ইচ্ছে করো অবশ্যই তোমরা সিনেমাটা দেখো। তোমাদের সিনেমাটা দেখা হয়ে থাকে, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।